রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে নিয়ে বিশাল সামরিক শোডাউন দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু এই নেতারাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল এই সামরিক কুচকাওয়াজে আমন্ত্রিত ছিলেন ইরান সহ দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার আরও ২৪ দেশের নেতারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিকেই উপস্থিত দেখা যায়নি এই আয়োজনে। কুচকাওয়াজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৮০ বার ছোড়া হয় কামানের গোলা। জাতীয় পতাকা উত্তোলনের পর আকাশে উড়িয়ে দেয়া হয় ৮০,০০০ কবুতর ও ৮০,০০০ বেলুন। সামরিক প্রদর্শনীতে দেখানো হয় জাহাজ ধ্বংসকারী নতুন মিসাইল, পানির নিচে অভিযান পরিচালনায় সক্ষম ড্রোন, চালক ছাড়া যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। বক্তব্যে শি জিনপিং তাইওয়ান ও তার আন্তর্জাতিক সমর্থক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ইঙ্গিত দেন, তাইওয়ান স্বাধীনতা লাভের যে কোনো চেষ্টা করলে তা হবে খুবই বিপজ্জনক। সব মিলিয়ে কিসের বার্তা এই বিশাল আয়োজন? চীনের পররাষ্ট্রনীতি, অর্থনীতি নিয়ে কাজ করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ডেভিড পিয়ারসনের মতে এর বার্তা খুব স্পষ্ট। চীনকে চোখ রাঙানো যাবে না, চীনের সার্বভৌমত্বকে কেউ চ্যালেঞ্জ করতে এসো না। এই আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সহ প্রতিপক্ষ দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং। মঞ্চে সির পাশে উপস্থিত পুতিন, কিম সহ অন্য অতিথিরা সির বার্তাকে আরও শক্তিশালী করেছে। এসব দেশ বিশ্ব ব্যবস্থায় মার্কিন মোড়লগিরি মানতে নারাজ। চীনা কমিউনিস্ট পার্টির কয়েক সপ্তাহব্যাপী প্রচারণার কেন্দ্রবিন্দু ছিল এই কুচকাওয়াজ। ডেভিড পিয়ারসনের মতে এর মূল উদ্দেশ্য চীনাদের মাঝে জাতীয়তাবাদ উস্কে দেয়া, এবং তা সেই সময়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েই চলেছে। চীনকে দমন করার চেষ্টা চালানোর জন্য সি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। এদিন ঐতিহাসিক তিয়ান আনমেন গেটের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্র সহ প্রতিদ্বন্দ্বী বা বৈরীভাবাপন্ন দেশগুলোকে সতর্ক করে দিয়ে শি জিনপিং বলেন, চীনারা এক মহান জাতি। এই জাতি কোনো অত্যাচারকে ভয় পায় না, নিজের শক্তির ওপর ভর দিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। এদিকে তাৎক্ষণিকভাবেই শি জিনপিং এর এ বার্তার প্রতিক্রিয়া মেলে। অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, সি কি কখনো উল্লেখ করবেন যে কিভাবে যুক্তরাষ্ট্র চীনের স্বাধীনতা নিশ্চিত করতে বিপুল সহায়তা এবং রক্ত দিয়েছে? চীন, রাশিয়া, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তবে পুতিন, কিম সহ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের এই মঞ্চায়নকে পশ্চিমা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার জন্য এক প্রকার সতর্কতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক জোসেফ টরিজিয়ানের মতে সি ও পুতিন দুজনই বিশ্বাস করেন প্রভুত্ববাদী শক্তি এখনও তাদের ওপর বিদেশি মডেল চাপিয়ে দিতে চায় এবং বিশ্বমঞ্চে তাদের যা প্রাপ্য তা থেকে বঞ্চিত করতে চায়। এর বিরুদ্ধে লড়াইয়েই একাট্টা হয়েছেন তারা। বিশ্লেষকদের মতে চীন আন্তর্জাতিক ব্যবস্থাকে বদলে দিতে চাইছে। তারা যে সেই লক্ষ্য অর্জনের দিকেই এগোচ্ছে, সামরিক কুচকাওয়াজে অন্যান্য শক্তিধর নেতাদের উপস্থিতি তারই প্রমাণ। এটি একই সাথে চীনের অপ্রতিরোধ্য উত্থানের বার্তাবাহী। হিজল জোবায়ের, বাংলা ভিশন।